বন্ধুদের সাথে এখন দেখা হওয়া কোনো সৌভাগ্যের থেকে কম কিছু নয়। সবাই একসাথে কোন দিন ফ্রি থাকবে সেটা বার করা মোটামুটি তিথি দেখে বিয়ের লগ্ন ঠিক করার মতো। কলেজ আমার কোভিড টাইমেই কেটেছে, তাই কলেজে তেমন বন্ধু না থাকলেও স্কুলের বন্ধুদের সাথে এখনো দেখা টাকা হয়, আর যতবার দেখা হয় ততবার খুবই ভালো লাগে। মোটামুটি বছরে 2-3 বার দেখা করার চেষ্টা করি আমরা। আমার সাঙ্গপাঙ্গদের সাথে আমি গেছিলাম আমার খুব প্রিয় জায়গা ডাইনার 49B তে। অনেকবার অর্ডার করে খেয়েছি এখান থেকে, তবে এই প্রথমবার গেলাম বসে খাওয়ার জন্য। ভেতরটা খুবই সুন্দর, নিচেও বসার জায়গা আছে আর ওপরেও। আর এনাদের ব্যবহার এত ভালো, আর প্রত্যেকটা রান্না ভীষণ যত্ন করে করে এখানে। চলো এবার দেখাই কি কি খেলাম। প্রথমেই দুজন নিয়েছিল ক্যাপুচিনো, একজন নিল লেমন টি, আর আমি নিলাম ক্যালোরি বম্ব ভিয়েতনামিজ আইসড কফি। এটা বেশ স্ট্রং হয়, কিন্তু যেহেতু কনডেন্সড মিল্ক দেওয়া থাকে সব মিলিয়ে দারুণ লাগে খেতে। ভিয়েতনামে ঘুরতে গিয়ে রোজ আইসড কফি খেতাম, আর এখানেও খেয়ে দারুণ লাগলো। তারপর অর্ডার দিলাম সিঙ্গাপুরিয়ান ক্রিমি বাটার চিকেন। এটা আমার ভীষণ প্রিয় একটা ডিশ, যদিও সিঙ্গাপুরে গিয়ে এই নামে কোনো ডিশ আমি খুঁজে পাইনি। হোয়াইট সসের মধ্যেই একটু নারকোল দুধ থাকে, আর কারি পাত্তারও একটা হালকা ফ্লেভার পাওয়া যায়। সাথে ব্যাপারটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি। চিকেনটা ভাজা হলেও বেশ নরম। গ্রেভিটা এত সুন্দর লাগে আমার যে চিকেন খাওয়ার পর মেন প্লেটটায় যেইটুকু গ্রেভি বেঁচে থাকে মনে হয় আমি একটু চেটে খেয়ে নিই, কিন্তু সেটা তো আর করা যায় না। এক কথায় এটা ফাটাফাটি খেতে। এইটা হলো স্মোকি ফিশ। ভেটকি ফিলেগুলোকে একটা পাতলা ব্যাটারে চুবিয়ে ভেজে সেটাকে ড্রাই চিলি ফিশের মতো করেই বানানো, কিন্তু সাথে আবার আছে একটা অদ্ভুত সুন্দর স্মোকি ফ্লেভার। কিভাবে আনে এই স্মোকি ফ্লেভার ঠিক বলতে পারবো না, চারকোল দিয়ে হতে পারে, তবে আমি ঠিক জানি না। এটাও সত্যি ভীষণ ভালো খেতে, মাছটাও খুব টাটকা। আর এই যে লাল জামা পরা সুন্দরী, ইনি খাবার খান পিঁপড়ের মতো, কিন্তু অর্ডার করেন ফুল প্লেট। 2-3 চামচ খাবে, খেয়ে বলবে না আর পারছি না, তোরা খেয়ে নে। এই করে প্রত্যেকবার আমরা মোটামুটি অনেকটা বেশি খেয়ে ফেলি। এনার জন্য নেওয়া হয়েছিল চাইনিজ নুডলস সিজলার, ছিল হাক্কা নুডলস, চিকেন মাঞ্চুরিয়ান আর ফ্রেঞ্চ ফ্রাইজ। আমার ঠিক মনে পড়ছে না 6 পিস চিকেন ছিল না 8 পিস, তবে সাইজ ভালো ছিল, আর চিকেনের জায়গায় ব্যাটার শুধু মোটেই ছিল না, পুরো একেবারে ভরা চিকেন। ডাইনার 49B এর চাইনিজ বরাবরই খুব সুন্দর খেতে, তাই এই সিজলারটাও বেশ সুস্বাদু ছিল। মেনিউতে একটা ভীষণ অদ্ভুত জিনিস দেখে অর্ডার না করে থাকতে পারলাম না, ডাব পাস্তা। আমি খুব একটা ফিউশন ফুডের ভক্ত নই, তবে এইটা ওদের স্পেশালিটি শুনে ট্রাই করলাম। হোয়াইট সসেই কোকোনাট মিল্ক, চিজ, চিলি ফ্লেক্স এইসব দেওয়া, সাথে পাস্তা। খেতে মন্দ নয়, একবার অর্ডার করা যেতে পারে। কোয়ান্টিটি এতটাই বেশি যে এটা শেষ করতে করতে আমরা হাঁপিয়ে গেছিলাম। সবকিছু একেবারে অর্ডার করার কারণে পরিমাণ বুঝতেই পারিনি আমরা। শেষমেশ যখন টেবিলে বেকড ফিশ এলো তখন আমাদের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, এত পেট ভরে গেছিল। এইটাকে প্যাক করিয়েছিলাম আমরা। বেকড ফিশ আগেও আমি খেয়েছি এখানে। একটা বেশ মোটা সাইজের ভেটকির ফিলে নানা রঙের ক্যাপসিকাম বা বেল পেপার, হোয়াইট সস আর চিজ দিয়ে বেক করা। অসাধারণ খেতে হয় এটা। অনেক হাসি ঠাট্টা গল্প হলো। আমাদের আসলে 6 জনের গ্রুপ, আমরা সবাই পাঠভবনের, কিন্তু 2 জন আসতে পারিনি। একজন ছিল কলকাতার বাইরে, আর আরেকজন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল। খাওয়া দাওয়ার পর দিনের শেষে আবার পরের বার দেখা হবে সেটা কথা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আমরা।